কিয়ামত হওয়ার আগে ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, যখন আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ এই অবস্থায় থাকবে না যেমন আছে। ইয়াউমা নাতমিস সামাউ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা এরকম পড়ে, আকাশগুলি একটার পরে একটা এভাবে ঠাস ঠাস করে পড়বে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আকাশ এই অবস্থায় থাকবে না। তারকাসমূহ বিচ্ছিন্ন হয়ে পড়বে, দরিয়া সমূহের পানি শুকিয়ে গিয়ে তার তলদেশ থেকে অগ্নি উৎগীরণ হবে, কবরের ভিতরে যা কিছু আছে সব বেরিয়ে পড়বে। আল্লাহ পাকের কোনো কথা এভাবে তিনি বলেন নাই যেগুলি হতেও পারে, সব কথা কনফার্ম হবে। এই দৃশ্যের অবতারণা হবে। ফাইজা বারিকাল বাসর ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, মানুষের চক্ষু বিস্ফারিত হয়ে যাবে এই দৃশ্য দেখে। চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য ধাক্কা লেগে তা নিষ্প্রভ হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষ তখন দৌড়াবে আর বলবে যে ভাগবো কোথায়, যাবো কোথায়, কোথায় পালাবো। এই দৃশ্যগুলি যখন দেখতে থাকবে মানুষ দৌড়াতে থাকবে। আল্লাহ পাক বলেছেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, পালাবার কোনো রাস্তা নাই, ভাগবার কোনো রাস্তা নাই, তোমার আল্লাহ ছাড়া তোমার ঠিকানা কোথাও নাই। এভাবে করে আকাশ সমূহ ভেঙে চুরে চুরমার হবে, চন্দ্র সূর্য শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কে থাকবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই অবস্থায় বহু বছর চলে যাবে, কত বছর যাবে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক তখন পৃথিবীকে ডাকবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে পৃথিবী তোমার গাছগুলি কই। ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোমার সেই পাহাড়গুলি কই, তোমার সেই দরিয়াগুলি কই, কোথায় সেই স্বৈরাচারগুলি। আজকের এই রাজত্ব কার? আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, সব শেষ করে দিবেন।